ওয়েলকাম টু স্টাডি উইথ অতনু। আমাদের আজকের টপিক হচ্ছে ভারতের খনিজ ভাণ্ডার। তো আমরা এই ক্লাসগুলো 3টে ক্লাসে কমপ্লিট করবো। এই পুরো সিলেবাসটা আমরা পিওকিউ ধরে ধরে আমরা করব, যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার ধরে ধরে যে কোনো না কোনো এক্সামে ক্যান্ডিডেট এসেছে। তো সেগুলো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি, নিচের কোনটি খোলাপিট তামার খনি? নিচের কোনটি খোলাপিট তামার খনি? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মালঞ্চ খণ্ড। তো মালঞ্চ খণ্ড হচ্ছে অবস্থিত মধ্যপ্রদেশে। ওপেন পিট মাইনিং একটি পৃষ্ঠ খনির কৌশল, যা মাটিতে খোলা গর্ত, একটা গর্ত মাটিতে খোলা থাকে, সেখান থেকে খনিজ পদার্থ আরোহণ করা। ভারত তামার খনি সব থেকে বড় হচ্ছে খত্রি, যেটা রাজস্থানে রয়েছে সিংভূম। তারপরে রয়েছে সিংভূম, যেটা ঝাড়খণ্ডে। তারপরে রয়েছে কলিহান, যেটা রাজস্থানে। সুরদা, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। ভারতের কোন অঞ্চলকে খনিজ পদার্থের ভাণ্ডার বলা হয়? ভারতের কোন অঞ্চলকে আমাদের খনিজ পদার্থের ভাণ্ডার বলা হয়? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ছোটনাগপুর। ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী তামা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান। ম্যাঙ্গানিজ যে হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা। লোহা আকরিকে হচ্ছে উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড। এবং সোনাতে হচ্ছে মধ্যপ্রদেশ ফার্স্ট, দ্বিতীয় রাজস্থান, তৃতীয় কর্ণাটক। রূপাতে রাজস্থান প্রথম, ঝাড়খণ্ড দ্বিতীয়, অন্ধ্রপ্রদেশ তৃতীয় এবং কর্ণাটক চতুর্থ। ডায়মন্ড বা হীরাতে মধ্যপ্রদেশ প্রথম, ইউরেনিয়ামে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তারপর কর্ণাটক। পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ইঞ্জিনের প্রধান শক্তির উৎস কি? তো আমাদের তাপ ইঞ্জিনের প্রধান উৎস হচ্ছে রেডিওজেনিক তাপ বা আদিম তাপ। পৃথিবীর তাপ অভ্যন্তরের তাপ, যা দুটি উৎস থেকে উদ্ভূত হয়: ভূত্বক শিলা থেকে, যেটা ম্যান্টলে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় হয় এবং গ্রহের অগ্নিগর্ভ গঠন করতে। অবশিষ্ট আদিম তাপ। ভূতাপীয় শক্তি হলো পৃথিবীর উপরের উত্তপ্ত তাপ। ভূতাপীয় শক্তিটা কি? পৃথিবীর উপরের যে গভীরে উত্তপ্ত যে তাপ, সেটা আমাদের হচ্ছে ভূতাপীয় শক্তি। ছত্তিশগড়ের বাইলাডিলা রেঞ্জ নিচের কোন খনিজ পদার্থের জন্য বিখ্যাত? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোহা আকরিকের জন্য বিখ্যাত ছত্তিশগড়ের বাইলাডিলা রেঞ্জ। সিমেন্টে উপস্থিত সিলিকার আনুমানিক পরিমাণ কতটা? তো এটা আমাদের 17% এবং 25%-এর মধ্যে থাকে। ঠিক আছে। সিমেন্টের প্রথম ইংল্যান্ডে 1924 সালে জোসেফ আসপিডিয়ান দ্বারা চালু হয়েছিল সিমেন্টটা। ঠিক আছে। সিমেন্টের গঠন হচ্ছে চুন থাকে, সিলিকা থাকে, অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন অক্সাইড থাকে, ক্যালসিয়াম সালফেট থাকে, সালফার ট্রাইঅক্সাইড থাকে এবং ক্ষারীয় থাকে। তোমরা একটু পার্সেন্টেজগুলো নোট করে নেবে খাতাতে। খাম্বাত উপসাগরের কচ্ছ উপসাগর এবং সুন্দরবন অঞ্চলের ভারতের শক্তি ব্যবহারের জন্য আদর্শ পরিস্থিতি প্রদান করে জোয়ার। ঠিক আছে, জোয়ার একটা আদর্শ পরিস্থিতি আমাদেরকে প্রদান করে। গুজরাটের দেশে সবসময় সবচেয়ে বেশি ইনস্টল করা বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। মে 2023 অনুযায়ী রাজস্থানের সৌরশক্তির মোট ইনস্টলেশন ক্ষমতার পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে সর্বোচ্চ স্থান। কোন পাথর লোহার মতো সব বেসর ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারে? সব বেসর যে কোনো ধাতু দাও, সেটা সোনায় রূপান্তরিত করতে পারে। সেটা হচ্ছে দার্শনিকের পাথর। এটা কি দার্শনিকের পাথরটা? এটি একটি কিংবদন্তি পদার্থ, যা লোহার মধ্যে বেশ ধাতুকে সোনায় রূপান্তরিত করার এবং অমরত্ব দেওয়ার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয়েছিল। পান্না হলো একটি রত্ন পাথর এবং বিভিন্ন ধরনের খনিজ বেরিল রঙের, সবুজ রঙে ক্রোমিয়াম বা কখনো কখনো ভ্যান্ডিয়াম জেড হলো একটি সবুজ রঙের মূল্যবান পাথর বা খনিজ, যা গয়না অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয়। ভারতের প্রাচীনতম তেল উৎপাদনকারী রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের আসাম। ভারতের প্রথম তেল রিজার্ভ আসাম রাজ্যের ডিগবয় শহরে অবস্থিত। কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত আমাদের গুজরাটে। অন্যান্য রাজ্যের কিছু তাপকেন্দ্র হচ্ছে, যেমন মহারাষ্ট্রে আছে তিরোদা, নাসিকে ভুসাওয়ালা, পশ্চিমবঙ্গে মেজিয়া, ফারাক্কা সুপার এবং বক্রেশ্বর, রাজস্থানের ছাবরা, কালিসিন্ধ, কোটা, সুতরগড় প্রভৃতি। মহাদেশীয় ভরের প্রধান খনিজ উৎপাদন কি? মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদান ড্যাশ এবং ড্যাশ। এটি এসএসসি এমটিএসসি এসেছিল 2023-এ। তো সিলিকা এবং অ্যালুমিনিয়াম। ঠিক আছে। পৃথিবীর প্রায় সেল অ্যালুমিনিয়াম, ঠিক আছে, হিসাবে অভিহিত করা হয়।
পৃথিবীর 3টি স্তর, একটা হচ্ছে ক্রাস্ট, আরেকটা হচ্ছে ম্যান্টল, আরেকটা হচ্ছে কোর। ভূত্বকের সবথেকে বাইরে এটি মহাসাগরের প্রায় 5 কিমি পুরো, মহাদেশগুলি 30 কিমি পুরো। মানে মহাদেশের যেগুলো থাকবে সেটা 30 কিমি পর্যন্ত পুরো। বিখ্যাত হীরাকুন্দ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? মানে উড়িষ্যাতে হীরাকুন্দ বাঁধ আমাদের উড়িষ্যাতে রয়েছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের কয়লা উৎপাদন করা হয় না? তো গুজরাটে কয়লা উৎপাদন হয় না, হয় কোথায়? ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঝাড়খণ্ড ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য। শীর্ষে কয়লা উৎপাদনকারী রাজ্যগুলি রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র। নিচের কোন রাজ্যে 2021 সালের হিসাবে ভারতের সোনার আকরিকের সবথেকে বেশি মজুত রয়েছে? তো 2021 অনুযায়ী সোনা সবথেকে বেশি রয়েছে বিহার। কর্ণাটক ভারতের 80% সোনা উৎপাদন করে। কয়লা সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধাতব কয়লা হলো উচ্চ গ্রেডের লিগনাইট কয়লা, ব্লাস্ট ফার্নেসের লোহা গলানোর জন্য একটি বিশেষ মূল্য রয়েছে। আমাদের এটি কিন্তু সঠিক নয়। লিগনাইট হলো একটি নিম্ন গ্রেডের বাদামি কয়লা এবং উচ্চ আদর্শের সাথে নরম। হ্যাঁ, অবশ্যই সত্যি এগুলো। কয়লা ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ প্রচুর জীবাশ্ম জ্বালানি। নিচের কোনটি ভারতের প্রধান লোহা আকরিক বেল্ট নয়? তো হরিয়ানা রাজস্থান বেল্টটা নয়, মহারাষ্ট্র গোয়া বেল্ট বটে, উড়িষ্যা ঝাড়খণ্ড বেল্ট আমাদের সঠিক, দুর্গ বস্তার চন্দ্রপুর বেল্ট সঠিক। ভারতের প্রধান লোহা আকরিক বেল্ট হলো উড়িষ্যা ঝাড়খণ্ড বেল্ট, ময়ূরভঞ্জ এবং কেন্দুঝাড় যে জেলা আছে, কেন্দুঝাড় জেলার বাদাম পাহাড় খনিতে উচ্চ গ্রেডের হেমাটাইট আকরিক পাওয়া যায়। কলম মেলাও। বক্সাইট, হ্যাঁ বক্সাইট লোহার দাগা একদম সঠিক। মাইকা, আমাদের মাইকা হয়ে যাচ্ছে ভিলওয়াড়া, একদম সঠিক। কয়লা, হ্যাঁ কয়লা ঝরিয়াতে। তামা হচ্ছে ঝুনঝুন, ঠিক আছে, ঝুনঝুনু। ভারতের বৃহত্তম উইন্ড ফার্ম কাস্টার ড্যাশে অবস্থিত? উইন্ড ফার্ম কাস্টার আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। গান্ডোয়ানা কয়লার প্রধান সম্পদ যা ধাতব কয়লার ড্যাশে অবস্থিত? তো দামোদর উপত্যকায় আমাদের এটা অবস্থিত। দামোদর উপত্যকায় ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্র। গোদাবরী মহানদীর সন এবং ওয়ার্ধা উপত্যকাও কয়লার মজুদ রয়েছে। পিট কয়লার ড্যাশ কার্বন এবং ড্যাশ আর্দ্রতা আছে? পিট কয়লার নিম্ন কার্বন এবং উচ্চ আর্দ্রতা আছে। পিট হলো একটি নরম গাঢ় বাদামি কয়লা যা মৃত এবং ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ থেকে তৈরি হয়। এটির শক্তি ঘনত্ব 15 mg/kg। এটি একটি কম গরম করার ক্ষমতা আছে, ঠিক আছে। ভারতের বিশ্বের পঞ্চম বৃহত্তম কয়লা মজুদ রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড কয়লা মন্ত্রকের মালিকানাধীন। নভেম্বর 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর হচ্ছে কলকাতা। ভারতের কোন রাজ্যে আকরিক রূপে রূপার মজুদ পাওয়া যায় না? গুজরাটে পাওয়া যায়, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশ। ভারতের রপ্পা খনি জাউদার খনি, সিন্দেদার খুর্দ খনি রয়েছে রাজস্থানে। ভারতের কোন রাজ্যে হেমাটাইট আকরিকের সর্বোচ্চ মজুদ রয়েছে? তো উড়িষ্যা সঠিক উত্তর। আমাদের হেমাটাইট সবথেকে বেশি রয়েছে উড়িষ্যাতে। উড়িষ্যার পরে রয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কর্ণাটক এবং গোয়া, ঠিক আছে, গোয়া। ছোটনাগপুর বেল্টে নিচের কোন খনিজটি পাওয়া যায় না? স্বর্ণ কিন্তু ছোটনাগপুরে পাওয়া যায় না। লোহা আকরিক পাওয়া যায়, ক্রোমাইট পাওয়া যায়, কয়লা পাওয়া যায়। নিচের কোনটি শিলা গঠনকারী সিলিকেট খনিজগুলির একটি বৃহৎ দল যা পৃথিবীর ভূত্বকের 50%-এরও বেশি গঠন করে? কাঁচ এবং সিরামিক শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো এটা ফেলসপার হলো শিলা গঠনকারী অ্যালুমিনিয়াম টেট্রোসিলিকেট খনিজগুলির একটি গ্রুপে যাতে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, বেরিয়াম থাকে। এগুলো সিরামিক এবং গ্লাস অ্যাপ্লিকেশনগুলিতে ফ্লাস্কিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয় এবং পেন্ট, প্লাস্টিক, রাবার, আঠালো শিল্পগুলিতে কার্যকরী ফিলার হিসাবে ব্যবহৃত হয়। কোন খনিজ পদার্থটি নদীতে, পলিস্থান এবং উপকূলের বিশেষ সমুদ্র সৈকতে প্লেসার পাওয়া যায় না? তো বক্সাইটে আমাদের প্লেসার পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রূপে
স্থাপন করা হয়েছে। তো ফলতাকে আমাদের একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রূপে স্থাপন করা হয়েছে। নাহারকাটিয়া তেল ক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? আসাম, আসামে অবস্থিত। তিলাইয়া আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? তো ঝাড়খণ্ডে আমাদের তিলাইয়া আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট অবস্থিত। ঝাড়খণ্ডে তিলাইয়া আল্ট্রা মেগা প্রজেক্ট ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলায় আসন্ন 3,960 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প। কোন রাজ্যে সুন্দরগড় ম্যাঙ্গানিজ আমানত অবস্থিত? তো উড়িষ্যাতে সুন্দরগড় ম্যাঙ্গানিজের আমানত অবস্থিত। ঠিক আছে। নিচের কোন রাজ্যে ভারতের সবচেয়ে ধনী মোনাজাইট আমানত রয়েছে? তো কেরালাতে সবথেকে ধনী মোনাজাইট আমানত রয়েছে। কেরালার কোনখানে রয়েছে? পাল্লাকাদ এবং কোল্লাম জেলার বিশ্বের সবথেকে ধনী মোনাজাইট আমানত রয়েছে। ভারতের পারমাণবিক খনিজগুলির মধ্যে প্রাথমিকভাবে থেরিয়াম এবং ইউরেনিয়াম খুব কম মজুদ রয়েছে। কোন খনিজটিকে কবরযুক্ত সানশাইন নামে পরিচিত? কোন খনিজটি কবরযুক্ত সানশাইন নামে পরিচিত? তো সঠিক উত্তর কয়লা। কয়লা হচ্ছে কবরযুক্ত সানশাইন। আমরা আজ যে কয়লা ব্যবহার করছি তা লক্ষ লক্ষ বছর আগে গঠিত হয়েছিল, যখন বিশাল প্রাণ জলাভূমি পৃথিবীর স্তরে নিচে চাপা পড়েছিল, তাই কয়লাকে পুরানো হ্রদ বলা হয়। জাদুঘোড়া কিসের জন্য বিখ্যাত? জাদুঘোড়া হচ্ছে আমাদের ইউরেনিয়াম জমা বা ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত। জাদুঘোড়াটি এটি কত সালে হয়েছিল স্থাপন? 1967 সালে। এটা পূর্ব সিংভূম জেলাতে অবস্থিত। ভারতের সবথেকে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। তো আজকের মতো এখানেই, পরবর্তী ক্লাস নিয়ে আবার আসছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।